হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। কৃতিকা ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো আজকে সন্ধ্যাবেলার থেকে রাত্রি 7টা থেকে আমি ভিডিওটা শুরু করলাম সন্ধ্যা দিয়ে, তারপর রান্নাটা বসিয়ে দিলাম। তো এই যে এইটা এই গামলাতে আমি ভাত বসালাম, কারণ আজকে ভাত হবে দুজনের, তারপরে আরেকজনের রুটি হবে। তো প্রথমে ভাতটা রান্না করে নিচ্ছি। তো ভাতটা চালটা দিয়ে দিয়েছিলাম, তো ভাত হয়ে গেছে। তো ভাতটা ঢেলে নিয়ে তারপরে দেখো বন্ধুরা, তারপরে আজকে এনেছে মাংস। ছেলে খুব করছিল যে আমি মাংস খাবো, তাই ওর জন্যই মাংস আনা হয়েছে। তো ওর জন্য একা হয় নাই, সবাই খাবে। তারপরে সবজিও ছিল না বাড়িতে। তো আমার এদিকে ভাতটা ঢালা হয়ে গেছে। তো ভাতটা একটু জল ছিলই, তো একটু দিয়ে দিয়েছিলি চুলাটাতে যে একটু শুকিয়ে যাবে, তারপরে নামাই দিলি। তারপরে এইদিকে আমি কড়াইটা বসালাম তরকারির জন্য। তো এই যে তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে বাড়িতে যা যা উপকরণ থাকে সেগুলো দিয়ে দেব। বেশি কিছু উপকরণ থাকে না আমাদের বাড়িতে, হালকা থাকে। তো এইদিকে এই যে পেঁয়াজটা ভাজাচ্ছে ওইদিকে, আর এইদিকে মাংসটা নিয়ে এসেছিলো। তো মাংসটা আমি একটা জায়গায় ঢেলে নিয়ে এটা ধুয়ে নিব ভালো করে, পরিষ্কার করে। কারণ হাটে তো এক বালতি জলে অনেকগুলাই ওদের মাংস বানানো হয়। তো ওই জন্য আরেকবার করে বাড়িতে ধুয়ে নিতে হয়। তো বন্ধুরা, একটা কথা বলছি যে আমার যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু ছোট্ট বোন হিসেবে সবাই একটুকু মানে নিবে। কারণ আমি ইউটিউবে প্রথম কথা বলছি ক্যামেরার কাছে। আমার অতটা কথা বলা একটু কেমন লাগে, অতটা বলতে পারি না। তবু আমি অ্যাডজাস্ট করে নিব তোমার কাছে। তোমরা শুধু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আর সবসময় আমাকে যেমন ভালোবাসো। আমি তোমাদেরকে যতটুকু পারবো আমি ভালোবাসা এবং অভিনন্দন জানাবো। তারপর বন্ধুরা ওইদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেল, মাংসটাও ধোয়া হয়ে গেছে। তো মাংসটা দিয়ে দিয়েছিলাম, এদিকে ভাজছিলাম, আর ওইদিকে আমি মশলাও বাটছি। কারণ একা হাতে সব দিকেই ম্যানেজ করতে হয়, আর কেউ নেই আমার যে একটু হেল্প করার মতন। তো এদিকে রান্নাও করছি, এদিকে মাংসও ভাজাচ্ছে, এদিকে খুন্তিও লাড়ছি, এবং ওইদিকে আমি মশলাও বাটে যাচ্ছি। তো এদিকে মাংসটা একটু গায়ে লাগিয়ে যাচ্ছিল, তাই এদিকে মাংসটা আমি ভাজছি, আর এদিকে অর্ধেকটা মশলা বাটা হয়েছে। তারপরে মশলা বাটা হয়ে গেলে নুন হলুদ দিয়ে দিলি। তারপরে হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, যে আমাদের খুব অতটা নেই, আমার অতটা ট্যালেন্ট নেই, তবু আমি তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করতে অবশ্যই তোমরা যদি আমার কাছে থাকো, সাথে থাকো, তো আমি আর একটু সাহস পাবো। আর তোমরা আমাকে ভালোবাসা দিও, যেমন আমি সাহস করে কথা বলতে পারি তোমাদের কাছে। আর হ্যাঁ বন্ধুরা, তো এইদিকে দেখো আমার মাংসটা ভাজা হয়ে গেছিলো, মশলা সব দিয়ে দিয়েছিলি, আর জলও দিয়ে দিলি। তারপরে এরপর একটা থাল ঢাপাই দিব। তারপর কিছুক্ষণ রেখে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো আমার মাংসটাও হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসও রান্না হয়ে গেল। তো মাংসটা এরপর আমি নামাই দেব। নামার পরে এদিকে আমি আটার মেখে রেখেছিলি আর অনেকক্ষণ আগেই। তো দেখছিলাম যে একটু টাইট লাগছিলো, তো ঘুরে আরেকবার আটাটা মাখার গাঁজে নিলি। তারপরে এই যে আটাটা বেলা শুরু করে দিলি এবং রুটি বানাচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, আমাকে কাঠে রান্না করতে অনেকটাই ভালো লাগে, বাট একটু গরমকালে অসুবিধা হয়, কিন্তু ওটা অ্যাডজাস্ট করে নিতে হয়। তো কাঠে সব থেকে বেস্ট হয়, আর রুটিটাও ভালো হয়, সবজিপাতি সব কিছুই খেতে অনেকটাই টেস্টি হয়। তোমার অন্য জায়গার থেকে গ্যাস ছাড়া বা চুলার রান্নাটা একটা আলাদাই টেস্টি হয়। তো যাদের চুলা আছে তারা বুঝতে পারবে যে কেমন লাগে খেতে। হ্যাঁ বন্ধুরা, তো তোমরা এখন রুটি কীভাবে বানাও? আমি তো এভাবেই বানাই। তাই আমি ফুলাই রুটি। কেউ আবার সেঁকনিতে ফুলাই, কেউ আবার আগুনে দিয়ে ফুলাই। আমাকে তাই ফুলাতে হয়। আমি পারি না চুলায় ফুলাতে, তাই আমি এরকম একটা কাপড়ের থুপি বানাই, আর কাপড়েই আমি ফুলাই। তো দেখো বন্ধুরা,
কেমন হলো রুটিটা কমেন্ট করে অবশ্যই বলবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি নতুন ইউটিউব বলে আমাকে কেউ এড়িয়ে যাবেন না, সবাই আমাকে সাপোর্ট করবে, সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করে যাও না, অবশ্যই প্লিজ অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই করছি, আর বড় করছি না। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে, ভুলবে না সবাই। থ্যাংক ইউ। ভিডিও